পৃথিবীর প্রথম শিক্ষাগুরু বলা হয় কাকে? সক্রেটিসকে। মূল্যবোধ শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান নয় কোনটি? জাতীয় সংসদ। পরিপূর্ণ জীবন বিকাশই হলো শিক্ষা, কার উক্তি? হারবার্ট স্পেন্সার। শিশুর প্রথম শিক্ষালয় কোনটি? পরিবার। সমাজ গঠনে কিসের ভূমিকা বেশি? শিক্ষার। মাতা-পিতাকে শ্রদ্ধা করা আমাদের কর্তব্য। ড্যাশ ছাড়া সন্ত্রাস নির্মূল সম্ভব নয়। সামাজিক উন্নয়ন। নাগরিক কর্তব্য পালনে শিক্ষা দিয়ে সুশাসনকে ত্বরান্বিত করে। মূল্যবোধের শিক্ষা ও আইনের শাসন। ক, খ উভয়ই। মোরাল শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? ল্যাটিন শব্দ ম্যাশ। মানুষ ও পশুর মধ্যে পার্থক্যকারী ধারণা হল ঔচিত্যবোধ। মানুষ হও এবং মরে বাঁচে, এটি কার উক্তি? হেগেল। নিচের কোনটি সুশাসনের মূল নীতি? স্বচ্ছতা ও জবাবদিহিতা। অ্যানিমাল লিবারেশন গ্রন্থটির রচয়িতা কে? পিটার। কোন শ্রেণীর ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত? ঐচ্ছিক ক্রিয়া। জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাস হয়? 2012 সালে। দর্শন হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী অনাগৃহীত প্রদেশ। উক্তিটি কে করেছেন? বার্ট্রান্ড রাসেল। রিপাবলিক গ্রন্থটির রচয়িতা কে? প্লেটো। বাংলাদেশের নব্য নৈতিকতার প্রবর্তক হলেন আরজ আলী মাতুব্বর। সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল, এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে? বিশ্ব ব্যাংক। নিচের কোনটি স্মার্ট বাংলাদেশের উপাদান? স্মার্ট সোসাইটি। ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য। প্লিজ সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং একটু নিজ প্রোফাইলে শেয়ার করে দিবেন।